প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উইলাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে ফেরিংস এবং এটি হচ্ছে ফেরিংস রিলেটেড সেকেন্ড ভিডিও লেকচার। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমরা দেখে যাব ফেরিংস সংক্রান্ত ভাইবা এবং প্র্যাকটিক্যাল কার্ডে কি কি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো ফেরিংস এর প্রথম ভিডিওতে আমরা আলাপ করেছি। আজকের ভিডিওতে এই প্রশ্নগুলো আমরা দেখব। প্রথমে, মেনশন ফিচার্স অফ দি ল্যাটারাল ওয়াল অফ ফেরিংস। ফেরিংস এর ল্যাটারাল ওয়ালের ফিচার মেনশন করতে বলছে। শো ডিফারেন্ট পার্টস অফ দি ফেরিংস। ফেরিংস এর ডিফারেন্ট পার্ট গুলো শো মানে দেখাতে বলছে। শো গ্রস ফিচার্স এন্ড ডিফারেন্ট পার্টস। তাহলে ফেরিংস এর গ্রস ফিচার দেখাতে বলছে এবং বিভিন্ন পার্ট দেখাতে বলে। Mention different structures in the lateral wall of the nasopharynx. একটু আগে বলেছিল ল্যাটারাল ওয়ালের ফিচার গুলো বলতে, এবার স্পেসিফিক্যালি নেজোফেরিংস এর ল্যাটারাল ওয়ালের ফিচার জানতে চাচ্ছে। Explain why nasopharynx is lined with respiratory epithelium. এটা একটা explanatory question. Then describe the structures of the oropharynx. আমরা ফেরিংস এর ওভারঅল স্ট্রাকচার প্রথম ভিডিওতে জেনেছি, তো আজকে স্পেসিফিক্যালি ওরোফেরিংস এর স্ট্রাকচার জানতে চাচ্ছি। দেন এক্সপ্লেইন দ্য কনসিকুয়েন্সেস অফ এ ফরেন বডি ইন দ্য পাইরিফর্ম ফসা। এই এক্সপ্লেনেটরি প্রশ্নের উত্তর আমরা বের করব। প্রথমে আমরা জানব ফেরিংস এর বাউন্ডারি এবং শুরুতে ইন্টেরিয়র বাউন্ডারি এন্ড রিলেশনস অফ দি ফেরিংস। আমরা জানি ফেরিংস থাকে নেজাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটি এবং লেরিংস এর পিছনে। নেজাল ক্যাভিটির পিছনে থাকে নেজোফেরিংস, নেজোফেরিংস এর সামনে থাকে তার মানে নেজাল ক্যাভিটি। নেজোফেরিংস নেজাল ক্যাভিটির সাথে কমিউনিকেট করে একটা ওপেনিং দিয়ে, তার নাম পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার অর কোনা। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার বা কোনা। যদিও এই অ্যাপারচার একটা সেপ্টাম দিয়ে দুটো পার্টে ভাগ হয়ে আছে। এই অ্যাপারচার দিয়ে আমরা নেজাল ক্যাভিটির ভিতরে থাকা কঙ্কা দেখতে পাচ্ছি। দিস ইজ ইনফিরিয়র নেজাল কঙ্কা, দিস ইজ মিডিল নেজাল কঙ্কা। কঙ্কা না বলে এগুলোকে টার্বিনেট বলা শ্রেয়। তাহলে আমরা বুঝলাম নেজাল ক্যাভিটির সাথে নেজোফেরিংস কমিউনিকেট করে উইথ দা পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার অর কোনা, এবং এই কমিউনিকেশনটা হয় এন্টিরিয়রলি, সামনের দিকে। দিস ইজ দা ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটির পিছনে থাকে ওরোফেরিংস, তার মানে ওরোফেরিংস এর সামনে থাকে ওরাল ক্যাভিটি। ওরোফেরিংস ওরাল ক্যাভিটির সাথে কমিউনিকেট করে একটা ওপেনিং দিয়ে, তার নাম ওরোফেরিঞ্জিয়াল ইস্টমাস। এই ছবিতে দেখতে পাচ্ছি দিস ইজ দা ওরোফেরিঞ্জিয়াল ইস্টমাস। এবং অরোফেরিঞ্জিয়াল ইসমাসের ওই দিকটা সামনের দিকে আমরা মাউথ ক্যাভিটি দেখতে পাচ্ছি এবং মাউথ ক্যাভিটিতে টাঙের কিছু পার্টও দেখতে পাচ্ছি। সুতরাং আমরা বুঝলাম অরোফেরিংস কমিউনিকেট করে ওরাল ক্যাভিটির সাথে থ্রু দা অরোফেরিঞ্জিয়াল ইসমাস। এগেইন দিস ইজ দ্য লেরিংস। আর লেরিংস এর পিছনে ফেরিংস এর যে পার্ট তার নাম লেরিঙ্গোফেরিংস। তার মানে লেরিঙ্গোফেরিংস এর সামনে থাকে লেরিংস। লেরিঙ্গোফেরিংস লেরিংস এর সাথে কমিউনিকেট করে, কি দিয়ে কমিউনিকেট করে? থ্রু দা ইনলেট অফ লেরিংস। সো দিস ইজ দা ইনলেট অফ লেরিংস। এই ছবিতে এইটা হচ্ছে ইনলেট অফ দি লেরিংস। তাহলে আমরা বুঝলাম এন্টিরিয়রলি ফেরিংস তিনটা স্ট্রাকচারের সাথে কমিউনিকেট করে উইথ নেজাল ক্যাভিটি through posterior nasal aperture or cona, with oral cavity through oropharyngeal isthmus, with larynx through inlet of larynx. So this is the posterior nasal aperture, this is the oropharyngeal isthmus,
and this is the inlet of larynx. Now posterior boundary and relations of the pharynx. ফেরিংসের পোস্টিরিয়রলি কি কি জিনিস থাকে? প্রথমে থাকে একটা স্পেস, এটা একটা পটেনশিয়াল স্পেস যার নাম রেট্রোফেরেঞ্জিয়াল স্পেস। স্পেসের ঠিক পিছনে থাকে হোয়াইট কালারের একটা লেয়ার দেখা যাচ্ছে, তার নাম প্রিভার্টিব্রাল ফাসা। ফাসার ঠিক পিছনে কিছু মাসল দেখা যাচ্ছে, মাসলগুলো ভার্টিব্রার সামনে থাকে বলে তাদেরকে বলা হয় প্রিভার্টিব্রাল মাসল। আর তার পিছনে থাকে সার্ভাইকেল পার্ট অফ ভার্টিব্রাল কলাম। সার্ভাইকেল পার্ট অফ ভার্টিব্রাল কলাম কি দিয়ে তৈরি হয়? আমরা দেখতে পাচ্ছি দিস ইজ ফার্স্ট সার্ভাইকেল ভার্টিব্রা অর অ্যাটলাস, দিস ইজ সেকেন্ড সার্ভাইকেল ভার্টিব্রা অর এক্সিস, দিস ইজ থার্ড, দিস ইজ ফোর্থ, দিস ইজ ফিফথ, দিস ইজ সিক্স, দিস ইজ সেভেন সার্ভাইকেল ভার্টিব্রা। হাউএভার ফেরিংসের পিছনে থাকে সার্ভাইকেল পার্ট অফ দ্য ভার্টিব্রাল কলাম। এখন যদি আমরা পিছন দিক থেকে সামনের দিকে যাই, ফেরিংসের পিছনে কি কি জিনিস থাকে চিন্তা করতে করতে প্রথমে পাবো সার্ভাইকেল পার্ট অফ দি ভার্টিব্রাল কলাম, তার ঠিক সামনে থাকে প্রিভার্টিব্রাল মাসল, তার সামনে প্রিভার্টিব্রাল ফাসা, তার সামনে থাকে রেট্রোফেরিঞ্জিয়াল স্পেস, আর তার সামনে থাকে ফেরিংস। নাও ফেরিংসের সুপিরিয়র বাউন্ডারি এন্ড রিলেশন। এই হচ্ছে ফেরিংসের সুপিরিয়র বাউন্ডারি। দিস ইজ ফর্ম বাই বেস অফ দি স্কাল। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য সুপিরিয়র বাউন্ডারি অফ দি ফেরিংস, ইট ইজ ফর্ম বাই বেস অফ দি স্কাল, and this part of base of the skull is formed by basisphenoid and basiocciput. এখন জানবো inferior boundary and relations of the pharynx. Inferiorly, pharynx, especially laryngopharynx, communicate with the esophagus at the level of six cervical vertebra or at the level of lower border of the cricoid cartilage. সুতরাং inferiorly pharynx communicate করে with the esophagus. Now lateral boundary and relations of the pharynx. মনে করি এটা হচ্ছে pharynx, pharynx এর তিন পার্ট, this is nasopharynx, this is oropharynx, this is laryngopharynx. এই দুটো হচ্ছে মিডল ইয়ার ক্যাভিটি। মিডল ইয়ার ক্যাভিটির সাথে nasopharynx কানেক্টেড থাকে একটা টিউব দিয়ে, তার নাম ফেরিঙ্গোটিম্প্যানিক টিউব অর অডিটরি টিউব অর ইউস্টেশিয়ান টিউব। এই টিউবের মিডিয়াল এন্ড অর ফেরিঞ্জিয়াল এন্ড ওপেন করে নেজোফেরিংসের ল্যাটারাল ওয়ালে। এখানে যে ওপেনিং থাকে তার নাম টিউবাল ওপেনিং। আর এই টিউবের ল্যাটারাল এন্ড, যাকে বলি টিম্পেনিক এন্ড, এটা ওপেন করে মিডল ইয়ার ক্যাভিটির এন্টেরিয়র ওয়ালে। সো দিস ইজ দ্য অডিটরি টিউব। তাহলে আমরা বলতে পারি laterally nasopharynx communicates with the middle ear cavity through auditory tube or eustachian tube or pharyngotympanic tube. এর বাইরে আমরা দেখব ফেরিংসের কিছু ল্যাটারাল রিলেশন আছে। ফেরিংসের ল্যাটারালি থাকে ক্যারোটিড শীথ উইথ ইটস কন্টেন্ট। আমরা ক্যারোটিড শীথের কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছি। দিস ইজ কমন ক্যারোটিড আর্টারি, then this is the internal carotid artery, তার পাশে থাকে external carotid artery, তাছাড়া ইন্টারনাল জুগুলার ভেইন দেখতে পাচ্ছি, ভেগাস নার্ভ দেখতে পাচ্ছি, এরা সবাই থাকে ক্যারোটিড শীথের মধ্যে। তাহলে ফেরিংস এর ল্যাটারালি থাকে ক্যারোটিড শীথ, আরেকটা জিনিস থাকে তার নাম স্টাইলয়েড অ্যাপারেটাস। ফেরিংস কিছু স্ট্রাকচারের সাথে অ্যাটাচ থাকে, যেমন স্টাইলয়েড প্রসেসের সাথে অ্যাটাচ থাকে, মিডিয়াল টেরিগয়েড প্লেটের সাথে অ্যাটাচ থাকে, মেন্ডিবলের সাথে ফেরিংস অ্যাটাচ থাকে, হাইওয়েড বোনসের সাথে ফেরিংস অ্যাটাচ থাকে। তাছাড়া দুটো কার্টিলিজ, একটা হচ্ছে থাইরয়েড কার্টিলিজ আর একটা ক্রিকয়েড কার্টিলিজ, তাদের সাথেও ফেরিংস অ্যাটাচ থাকে। তো এই হচ্ছে ফেরিংসের ওভারঅল বাউন্ডারি এন্ড রিলেশন। এখন আমরা ইন্ডিভিজুয়াল পার্টের ডেসক্রিপশন দিব।
প্রথমে নেজোফেরিংস। নেজোফেরিংস থাকে নেজাল ক্যাভিটির পিছনে, এই জন্য এর নাম নেজাল পার্ট অফ দি ফেরিংস, এবং সে থাকে সবার উপরে, এই জন্য তার নাম ইপিফেরিংস। ডেফিনিশন কি? দ্য পার্ট অফ দি ফেরিংস বিহাইন্ড নেজাল ক্যাভিটি ইজ কল্ড নেজোফেরিংস। এর কাজ কি? নেজোফেরিংস দিয়ে পাস করে এয়ার, ইট ট্রান্সমিটস এয়ার, সুতরাং এর ফাংশন হচ্ছে রেসপিরেটরি ফাংশন। এবং এর এক্সটেনশন কি? ইট এক্সটেন্ডস ফ্রম বেস অফ দি স্কাল টু দ্য লোয়ার বর্ডার অফ দি সফট পেলেট। এর নিচে থাকে অরোফেরিংস। নেজোফেরিংস অরোফেরিংস এর সাথে কমিউনিকেট করে থ্রু অ্যানাদার ইস্টমাস। এই ইস্টমাসকে বলে নেজোফেরিঞ্জিয়াল ইস্টমাস। তাহলে নেজোফেরিংস এক্সটেন্ড করে ফ্রম দ্য বেস অফ দি স্কাল আপ টু নেজোফেরিঞ্জিয়াল ইস্টমাস, এবং সেটা থাকে এট দ্য লেভেল অফ লোয়ার বর্ডার অফ দি সফট পেলেট। নেজোফেরিংস এর স্ট্রাকচার কি? আমরা ফেরিংস এর স্ট্রাকচার জানি। এলিমেন্টারি ট্র্যাক্টের পার্ট হিসেবে ফেরিংসেও 4টা লেয়ার থাকে। প্রথমে মিউকোসা। মিউকোসাতে দুটো সাবলেয়ার থাকে, লাইনিং এপিথেলিয়াম এবং থাকে লেমিনা প্রোপ্রিয়া। নেজোফেরিংস দিয়ে যেহেতু এয়ার পাস করে, সুতরাং এখানকার লাইনিং এপিথেলিয়াম হবে রেসপিরেটরি এপিথেলিয়াম, দ্যাট মিনস সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। আমাদের ভাইবা কার্ডে একটা প্রশ্ন ছিল, হোয়াই নেজোফেরিংস ইজ লাইন বাই সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। কথা তো একটাই, নেজোফেরিংস দিয়ে এয়ার পাস করে, আর এয়ার প্যাসেজে থাকতে হয় সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এই এপিথেলিয়াম এয়ার কন্ডিশনিং ইফেক্ট প্রদান করে, এয়ারকে ক্লিন করে, এয়ারকে কুল করে, এয়ারকে সামটাইমস ওয়ার্ম করে, এয়ারকে হিউমিডিফিকেশন করে, অর্থাৎ এয়ারের মাঝে আর্দ্রতা যোগ করে। সো এইসব কাজের জন্যই এখানকার লাইনিং এপিথেলিয়াম সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম বা রেসপিরেটরি এপিথেলিয়াম। এপিথেলিয়ামের নিচে অলওয়েজ থাকে লেমিনা প্রোপ্রিয়া। এখানেও আছে লেমিনা প্রোপ্রিয়া। লেমিনা প্রোপ্রিয়া হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু লেয়ার, ব্লাড ভেসেল, লিম ভেসেল, নার্ভস এটসেট্রা থাকে। তাছাড়া এখানে আমরা দেখব কিছু এগ্রিগেটেড লিম্ফয়েড ফলিকল থাকে, যারা টনসিল তৈরি করে। নেজোফেরিংস এর রুফের দিকে পাওয়া যায় নেজোফেরিঞ্জিয়াল টনসিল, আর যেখানে অডিটরি টিউব ওপেন করে তার অ্যারাউন্ডে পাওয়া যায় টিউবাল টনসিল। এই দুই টনসিলই থাকে লেমিনা প্রোপ্রিয়াতে। সেই হচ্ছে মিউকোসা। মিউকোসার নিচে থাকে সাবমিউকোসা, এবং সাবমিউকোসা একটা ফাসা তৈরি করে, নাম তার ফেরিঙ্গো বেজিলার ফাসা। তার নিচে থাকে মাসল। মজার বিষয়, নেজোফেরিংসে কোনো মাসল থাকে না, নেজোফেরিংসে মাসল অ্যাবসেন্ট থাকে, এবং মাসল থাকে না বলেই এখানে সাইনাস অফ মরগেগনি ফর্ম করে। তারপরে একদম বাইরের লেয়ারে থাকে অ্যাডভেন্ট্রিশিয়া, এবং অ্যাডভেন্ট্রিশিয়া আরেকটা ফাসা তৈরি করে, তার নাম বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা। তাহলে নেজোফেরিংসে কি আছে? আছে দুটো ফাসা, আর ভিতর দিকে থাকে মিউকাস মেমব্রেন। এই তো হয়ে গেল নেজোফেরিংস এর স্ট্রাকচার। নাও আমরা বাউন্ডারি এবং ফিচার আলাপ করব। প্রথমে সুপিরিয়রলি, যাকে বলে রুফ। সুপিরিয়রলি রুফ ইজ ফর্ম বাই দ্য বেজিওক্সিপুট অ্যান্ড বেজিস্পেনয়েড। এখানে আমরা কিছু ফিচার খুঁজে পাবো। প্রথমে এখানে আমরা একটা টনসিল পাই, তার নাম নেজোফেরিঞ্জিয়াল টনসিল। এই নেজোফেরিঞ্জিয়াল টনসিল থাকে লেমিনা প্রোপ্রিয়াতে। এটা যদি কখনো বড় হয়ে যায় তখন তাকে বলে এডেনয়েড। তারপরে আমরা কখনো কখনো মিউকাস মেমব্রেনের একটা ডাইভার্টিকুলাম পাই উইদিন দ্য নেজোফেরিঞ্জিয়াল টনসিল। এই ডাইভার্টিকুলামকে বলে ফেরিঞ্জিয়াল বার্সা অর পাউচর বার্সা ব্লুস্কা। এরপরে কখনো কখনো এই নেজোফেরিঞ্জিয়াল টনসিলের ভিতরে আমরা পিটুইটারি গ্ল্যান্ডের টিস্যু পাই, তখন তাকে বলে ফেরিঞ্জিয়াল হাইপোফাইসিস।
এই তিনটা ফিচার আমরা পাবো সুপিরিয়র ওয়াল অর রুফের দিকে। এখানেও আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে সুপিরিয়র ওয়াল অর রুফ, আর এটাই হচ্ছে সেই নাসোফ্যারিঞ্জিয়াল টনসিল। নাও ইনফিরিয়রলি, আমরা জানি নেজোফেরিংস ইনফিরিয়রলি কমিউনিকেট করে উইথ দ্য অরোফেরিংস। কোন লেভেলে? এট দ্য লেভেল অফ লোয়ার বর্ডার অফ দি সফট প্যালেট, এবং এখানেই থাকে নেজোফেরিঞ্জিয়াল ইস্টমাস। Anteriorly, nasopharynx communicate with the nasal cavity through the cona, এই সেই কোনা। পোস্টিরিয়রলি nasopharynx এর পিছনে কি থাকে? এখানে থাকে ফার্স্ট সার্ভাইকেল ভার্টিব্রা। এই হচ্ছে ফার্স্ট সার্ভাইকেল ভার্টিব্রা, সেটাই থাকে nasopharynx এর পোস্টিরিয়র ওয়ালে সাপোর্ট দেয়। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে nasopharynx রিজিয়ন, এই হচ্ছে ফার্স্ট সার্ভাইকেল ভার্টিব্রার এন্টিরিয়র আর্চ। সো nasopharynx এর posterior support দেয় first cervical vertebra, that means atlas এর anterior arch. Now nasopharynx এর lateral wall. Lateral wall of the nasopharynx এর ফিচার নিয়ে আমাদের ভাইবা কার্ডে কিন্তু কোয়েশ্চন আছে। প্রথমে আমরা দেখব একটা ওপেনিং, এই ওপেনিং কে বলে টিউবাল ওপেনিং। Actually, this is the pharyngeal opening of the auditory tube. Auditory tube এর মিডিয়াল ওপেনিং যাকে বলে pharyngeal ওপেনিং, এটাই হচ্ছে সেই টিউবাল ওপেনিং বলা হয়। যেখানে টিউবাল ওপেনিং থাকে তার চারপাশে একটা এলিভেশন পাওয়া যায়, এটাকে বলে টিউবাল এলিভেশন অর থোরাস টিউবারিয়াস। টিউবাল এলিভেশনে যে মিউকাস মেমব্রেন, তার লেমিনা প্রক্রিয়ার মাঝে একটা টনসিল থাকে, তার নাম টিউবাল টনসিল। টিউবাল এলিভেশন থেকে দুটো ফোল্ড নিচের দিকে পাস করে, একটা ফোল্ড নেমে যায় স্ট্রেইট ডাউনওয়ার্ড, এই ফোল্ডটা এর নাম সালপিঙ্গো ফেরেঞ্জিয়াল ফোল্ড। এর ভিতরে থাকে সালপিঙ্গো ফেরেঞ্জিয়াস মাসল। আর আরেকটা ফোল্ড থাকে সামনের দিকে, এটা ডাউনওয়ার্ড ফরওয়ার্ড পাস করে, এর নাম সালপিঙ্গো প্যালাটাইন ফোল্ড অর টোরাস লিবেটোরিয়াস। সালপিঙ্গো প্যালাটাইন ফোল্ডের ভিতরে থাকে লিবেটর ভেলি প্যালাটিনি নামে আরেকটা মাসল। সুতরাং দুই মাসল দুটো ফোল্ড ফর্ম করে, একটার নাম সালপিঙ্গো ফ্রিঞ্জিয়াল ফোল্ড আর একটা সালপিঙ্গো প্যালাটাইন ফোল্ড। টিউবাল এলিভেশনের আরেকটু উপরে এবং ল্যাটারালি ডিপ মিউকোসাল রিসেস পাওয়া যায়, তার নাম ফেরেঞ্জিয়াল রিসেস অর ফসা অফ রোজেনমুলার। সো এই জায়গাটা হচ্ছে ফেরেঞ্জিয়াল রিসেস অর ফসা অফ রোজেনমুলার। সুতরাং আমরা নেজোফেরিংস এর ল্যাটারাল ওয়ালের বিভিন্ন ফিচার আলাপ করে নিলাম। এবার আমরা চলে আসলাম অরোফেরিংসে। This part of the pharynx is called oropharynx. Actually, oropharynx এর definition এ আমরা বলি the part of pharynx behind oral cavity. এর কাজ কি? Oropharynx transmits both food and air. সে ফুডও ট্রান্সমিট করে আবার এয়ারও ট্রান্সমিট করে। এই জন্য আমরা বলবো অরোফেরিংস এর ফাংশন হচ্ছে মিক্সড ফাংশন। এইভাবে এয়ার এন্টার করে এয়ার নেজোফেরিংস থেকে তারপরে চলে যায় অরোফেরিংসে, দেন সে ঢুকে যায় লেরিংসের মাঝে। এ হচ্ছে এয়ারের পাথওয়ে। আর ফুডের পাথওয়ে কিভাবে? ফুড পাস করে মাউথ ক্যাভিটি দিয়ে, মাউথ ক্যাভিটি হয়ে সে চলে যায় অরোফেরিংসে, দেন অরোফেরিংস থেকে সে ঢুকে পড়ে লেরিঙ্গোফেরিংসে। সুতরাং এখানে আমরা দেখলাম অরোফেরিংস বোথ এয়ার এবং ফুড দুটোকেই ট্রান্সমিট করে। এটার রেসপিরেটরি ফাংশনও আছে আবার এলিমেন্টারি ফাংশনও আছে। এই জন্য অরোফেরিংস এর ফাংশন হচ্ছে মিক্সড ফাংশন। নাও এক্সটেনশন। অরোফেরিংস এক্সটেন্ড করে
ফ্রম দ্য লোয়ার বর্ডার অফ দি সফট প্যালেট, যেখানে থাকে অরোফেরিঞ্জিয়াল ইসমাস, সেখান থেকে আপার বর্ডার অফ ইপিগ্লটিস এই পর্যন্ত। সুতরাং আমরা বলবো oropharynx extends from the lower border of soft palate, that is from the nasopharyngeal isthmus to the upper border of epiglottis এই পর্যন্ত। নাও স্ট্রাকচার অফ দি oropharynx। oropharynx এর স্ট্রাকচার নিয়ে ভাইবা প্র্যাকটিক্যাল কার্ডে একটা কোয়েশ্চন আছে। অ্যাকচুয়ালি oropharynx এর স্ট্রাকচারে আমরা ফেরিংস এর সব কটা লেয়ারই খুঁজে পাবো। নেজোফেরিংসে আমরা কোনো মাসল লেয়ার পাইনি, কিন্তু ওরোফেরিংসে মাসল লেয়ারও থাকে। তাহলে 4 লেয়ার পাবো। প্রথমে মিউকোসা, মিউকোসার দুটো সাব লেয়ার, লাইনিং এপিথেলিয়াম। এদিক দিয়ে যেহেতু ফুট পাস করে, এই কারণে এ লাইনিং এপিথেলিয়াম নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, যাকে বলে ওরাল এপিথেলিয়াম। আর এর যে লেমিনা প্রক্রিয়া, এই লেমিনা প্রক্রিয়াতে একটা টনসিল পাওয়া যায়, যার নাম প্যালাটাইন টনসিল। আমরা দেখতে পাচ্ছি এই যে দিস ইজ দ্য প্যালাটাইন টনসিল, এটা কিন্তু অরোফেরিংস এর ল্যাটারাল ওয়ালে আছে। দেন সাবমিউকোসাতে ফেরিঙ্গোবেসিলার ফাসা পাবো। দেন মাসল যেমন থাকার কথা তেমনই থাকবে। দেন অ্যাডভেন্টিসিয়াতে বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা পাবো। বাস হয়ে গেল অরোফেরিংস এর স্ট্রাকচার। Oropharynx anteriorly communicate করে oral ক্যাভিটির সাথে through the oropharyngeal isthmus. Posteriorly, oropharynx support পায় by the second and part of third cervical vertebra দিয়ে। তাইলে nasopharynx এর সাপোর্ট দিয়েছিল ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা, oropharynx কে সাপোর্ট দিবে সেকেন্ড and part of third cervical vertebra. Superiorly, oropharynx communicate করে with the nasopharynx through oropharyngeal isthmus. Inferiorly, oropharynx communicate করে laryngopharynx এর সাথে at the level of upper border of epiglottis. oropharynx এর lateral ওয়ালে আমরা একটা ফসা খুঁজে পাবো। এই ফসাকে বলে টনসিলার ফসা। এই টনসিলার ফসার মাঝে থাকে প্যালাটাইন টনসিল। তাহলে অরোফেরিংস এর ল্যাটারাল ওয়ালে পাওয়া যায় টনসিলার ফসা এন্ড প্যালাটাইন টনসিল। টনসিলার ফসা এটা একটা ট্রায়াঙ্গুলার ফসা। এই ফসার সামনে একটা ফোল্ড থাকে, পিছনে আরেকটা ফোল্ড থাকে, আর নিচে থাকে টাং। এখানে থাকে প্যালাটাইন টনসিল। সামনের ফোল্ডটাকে বলে পেলাটোগ্লসাল ফোল্ড, আর পিছনের ফোল্ডকে বলে পেলাটোফেরিঞ্জিয়াল ফোল্ড। পেলাটোগ্লসাল ফোল্ডের ভিতরে থাকে পেলাটোগ্লসাস মাসল, পেলাটোফেরিঞ্জিয়াল ফোল্ডের ভিতরে থাকে পেলাটোফেরিঞ্জিয়াস মাসল। তো এই হয়ে গেল আমাদের টনসিলার ফসা এবং সেখানে থাকা প্যালাটাইন টনসিলের আলাপ। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি ওই যে ওইটাই হচ্ছে প্যালাটাইন টনসিল। নাও লেরিঙ্গোফেরিংস। লেরিঙ্গোফেরিংস থাকে লেরিংসের পিছনে, এই জন্য এটাকে বলে লেরিঞ্জিয়াল পার্ট অফ দি ফেরিংস। এবং নেজোফেরিংস সবার উপরে, তাকে বলছিল ইপিফেরিংস। অরোফেরিংস থাকে মাঝামাঝি, তাকে বলে মেজোফেরিংস। কিন্তু লেরিঙ্গোফেরিংস থাকে সবার নিচে, এই জন্য তার আরেক নাম হাইপোফেরিংস। লেরিঙ্গোফেরিংস এর ডেফিনিশন কি? The part of the pharynx behind larynx is called laryngopharynx. এ কি পাস করে? এদিক দিয়ে পাস করে অনলি ফুড। তার মানে এর ফাংশন হচ্ছে এলিমেন্টারি ফাংশন। নাও এক্সটেনশন অফ দি laryngopharynx. Laryngopharynx extend করে from the upper border of epiglottis to the lower border of cricoid cartilage or lower border of 6 cervical vertebra পর্যন্ত। This is the laryngopharynx. Laryngopharynx এর স্ট্রাকচার কি?
ল্যারিঙ্গোফেরিংসে অরোফেরিংসের মতোই সবগুলো লেয়ার থাকে। এখানে যে মিউকোসা, তার লাইনিং এপিথেলিয়াম যেহেতু ফুড পাস করে, সো ওরাল এপিথেলিয়াম, দ্যাট মিনস নন কেরাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এর লেমিনা প্রক্রিয়াতে কোনো প্রকার টনসিল থাকে না। এখানে সাবমিউকোসাতে ফেরিঙ্গোবেজিলার ফাসা থাকে। এখানে মাসল লেয়ারে মাসল পাওয়া যায়, মাসল আছে। আর অ্যাডভেন্টিসিয়াতে বাক্যোফেরিঞ্জিয়াল ফাসা পাওয়া যায়। এই হচ্ছে স্ট্রাকচার অব দি লেরিঙ্গোফেরিংস। আমাদের ভাইবা কার্ডে অরোফেরিংস এর স্ট্রাকচার জানতে চাচ্ছিল, আমরা 3 ফেরিংসেরই ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার আলাপ করে নিলাম। নাও লেরিঙ্গোফেরিংস এর বাউন্ডারি এন্ড ফিচার। লেরিঙ্গোফেরিংস এর এন্টিরিয়রলি আমরা পাবো ইনলেট অফ দি লেরিংস এবং লেরিংস এর পোস্টিরিয়র ওয়াল। এই দুটো জিনিস থাকে লেরিঙ্গোফেরিংস এর সামনের দিকে। লেরিঙ্গোফেরিংস এর পোস্টিরিয়রলি থাকে ভার্টিব্রাল কলাম। কোন পার্ট? এখানে আমরা পাবো পার্ট অফ দি থার্ড সার্ভাইকেল ভার্টিব্রা, দেন ফোর্থ, ফিফথ এবং সিক্স সার্ভাইকেল ভার্টিব্রা। লেরিঙ্গোফেরিংস সুপিরিয়রলি কমিউনিকেট করে অরোফেরিংস এর সাথে at the level of upper border of the epiglottis. Inferiorly, laryngopharynx communicate with the esophagus at the level of lower border of cricoid cartilage or lower border of six cervical vertebra. Laterally, laryngopharynx আমরা দুটো ডিপ রেসেস খুঁজে পাবো। এই রেসেস গুলোকে বলে পাইরিফর্ম ফসা। এই হচ্ছে লেরিঙ্গোফেরিংস এর ভেরিয়াস ফিচার্স। তাহলে আমরা যদি চিন্তা করি 3 ফেরিংসেরই ল্যাটারাল ওয়ালের ফিচার কি? বেশি ফিচার আছে নেজোফেরিংস এর মাঝে। আমরা এখানে পাই টিউবাল ওপেনিং, টিউবাল এলিভেশন, টিউবাল টনসিল, সালপিঙ্গো প্যালাটাইন ফোল্ড, সালপিঙ্গো ফেরিঞ্জিয়াল ফোল্ড, আর পাই এখানে ফসা অফ রোজেনমুলার। দেন অরোফেরিংস এর ল্যাটারাল ওয়ালে আমরা পাই প্যালাটাইন টনসিল এবং টনসিলার ফসা। আর লেরিঙ্গোফেরিংস এর ল্যাটারাল ওয়ালে আমরা পাই পাইরিফর্ম ফসা। এই হচ্ছে 3 ফেরিংস এর ল্যাটারাল ওয়ালের ফিচার্স। এবার আমরা পাইরিফর্ম ফসা এটা একটু জানবো। এর অন্য নাম পাইরিফর্ম রেসেস অর পাইরিফর্ম সাইনাস। দ্য মিউকাস কাভার্ড, মিউকাস মেমব্রেন দিয়ে কভার করা ডিপ ডিপ্রেশন in the lateral wall of the laryngopharynx. Laryngopharynx এর lateral ওয়ালে যে ডিপ ডিপ্রেশন পাওয়া যায়, যেটা মিউকাস কাভার্ড on each side of the inlet of the larynx, laryngeal ইনলেটের দুই পাশে, এই জায়গাটাকেই বলে পাইরিফর্ম ফসা। পাইরিফর্ম ফসার বাউন্ডারি কি? মিডিয়ালি আমরা পাবো এরিপিগ্লোটিক ফোল্ড অফ মিউকাস মেমব্রেন। Laterally পাবো medial surface of the thyroid lamina and thyrohyoid membrane। আর এভাবে আমরা পাবো lateral glossoepiglotic fold। আমরা মনে করি এটা হচ্ছে ভেগাস নার্ভ। ভেগাস নার্ভের দুইটা ব্রাঞ্চ দেখবো আমরা। এটা হচ্ছে সুপিরিয়র লেরিঞ্জিয়াল নার্ভ আর এটা হচ্ছে রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ। সুপিরিয়র লেরিঞ্জিয়াল নার্ভ দুটো ব্রাঞ্চ দিবে। এই ব্রাঞ্চটার নাম এক্সটার্নাল লেরিঞ্জিয়াল নার্ভ, যেটা বাইরে থাকে। আর একটা হচ্ছে ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ, এটা হচ্ছে ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ। এই ডিপ্রেশনের মাঝে আমরা দেখতে পাচ্ছি এই যে দিস ইজ দ্য ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ। এ থাকে পাইরিফর্ম ফসাতে এবং মিউকাস মেমব্রেনের ঠিক নিচে। আর যেটা উপর দিকে চলে যাচ্ছে সেটা রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ। সুতরাং ইন্টারনাল লেরিঞ্জিয়াল নার্ভ এন্ড সুপিরিয়র লেরিঞ্জিয়াল ভেসেল, এই দুটো জিনিস থাকে আন্ডার দ্য মিউকাস মেমব্রেন অফ দি ফসা। এখানকার মিউকাস মেমব্রেনের নিচে থাকে
ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ এবং সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেসেলস, এবং স্ট্রাকচার গুলো পাস করে ফ্রম ল্যাটারাল টু মিডিয়াল। এইভাবে ফ্রম ল্যাটারাল টু মিডিয়াল স্ট্রাকচার গুলো পাস করে। তো রিলেশন আমরা জানলাম। পাইরিফর্ম ফসার ইম্পর্টেন্স কি? ইট অ্যাক্টস অ্যাজ এ ক্যাচ পয়েন্ট ফর ফরেন বডি, স্পেশালি ফিশ বোন। ফিশ খাওয়ার সময় যদি কেউ তাড়াহুড়া করে, তখন অনেক সময় মাছের কাঁটা এই জায়গাতেই আটকে যায়। কিছুদিন আগে এই ঝামেলা আমি পড়েছিলাম। সো ইট অ্যাক্টস অ্যাজ এ ক্যাচ পয়েন্ট ফর ফরেন বডিজ, স্পেশালি ফিশ বোনস। এখন কাঁটা আটকালে আমরা কি করি? আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার ফোর্সেপ দিয়ে সে কাঁটা বের করে নিয়ে আসে। এখন কাঁটা ধরতে গিয়ে যদি মিউকাস মেমব্রেনকে সে পিক করে ফেলে ফোর্সেপ দিয়ে, তখন এই নার্ভটা কিন্তু ইনজুরি হতে পারে। অথবা কাঁটা যদি গেঁথে যায় এবং নার্ভকে সে নিজেও ইনজুরি করতে পারে। সো ডিউরিং forceps removal of a fish bone, the internal laryngeal nerve may be damaged, producing anesthesia of supraglottic part of the larynx. larynx এর আপার পার্টে তখন anesthesia ডেভেলপ করবে। The fossa is artificially deepened by smugglers to hide precious material from public eye. তার মানে এই জায়গার মাঝে কোনো প্রেশাস মেটেরিয়াল রেখে তারা স্মাগলিং করতে পারে, পাচার করতে পারে। এই জন্য এই ফসার অন্য নাম স্মাগলার্স ফসা। এবং যারা রুমিনেটিং এনিমেল, তার মানে জাবর কাটে যেসব প্রাণী, তাদের জন্য এই দুটো ফসা ল্যাটারাল ফুড চ্যানেল হিসেবে কাজ করে। স্টুডেন্টদেরকে যখন জিজ্ঞেস করা হয় পাইরিফর্ম ফসার ইম্পর্টেন্স কি, তারা সবার আগে বলে এখানে স্মাগলিং হয়। এটা তো আগে বলা যাবে না। সবাই কি স্মাগলিং করে? আমাদের বডিতে কি আমরা স্মাগলিং করি? এই জন্য আমরা প্রথম দুটো পয়েন্ট ডিফারেন্ট কালার দিয়ে রেখেছি। এই দুটো পয়েন্ট সবার আগে বলতে হবে, যে এখানে মাছের কাঁটা আটকায়, আর মাছের কাঁটা বের করতে গেলে এখানে নার্ভ ইনজুরি হতে পারে। এই হচ্ছে প্রথম দুটো পয়েন্ট, বাকিগুলো না বললেও নাই। কিন্তু প্রবলেম হচ্ছে পরের পয়েন্টগুলো স্টুডেন্টরা ভালো মনে রাখে। এখন আমাদের ভাইবা কার্ডে এই জিনিসটা আছে যে পাইরিফর্ম ফসাতে কোনো মাছের কাঁটা বা কোনো ফরেন বডি যদি আটকায়, তার কনসিকুয়েন্স কি? প্রথমে ডিসফেজিয়া মানে ঢোক গিলতে সমস্যা হবে। অডাইনোফেজিয়া মানে ঢোক গিলতে পেইন হবে। গ্লোবাস সেন্সেশন তার মানে তার মনে হবে গলার মাঝে কিছু আটকে আছে। পেইন ইন দ্য নেক অর থ্রট, এমনিতেও গলার মাঝে পেইন হবে। হর্সনেস অর ডিসফোনিয়া তৈরি হবে, তার মানে গলার ভয়েস ফেসফেসে হবে। কাফিং এন্ড চোকিং সেন্সেশন ডেভেলপ করবে। যদি ফরেন বডি অনেক বড় হয়, তখন এয়ারওয়ে কম্প্রোমাইজ অর অবস্ট্রাকশন হবে। যদি ফরেন বডি খুব শার্প হয়, তাহলে ফেরিংসে পারফোরেশন হতে পারে, সেখান থেকে অ্যাবসিস ফরমেশন হবে। ভোকাল কর্ড ইনজুরি হলে ভোকাল কর্ড প্যারালাইসিস হবে, ব্লিডিং হবে, এবং সে যদি খেতে না পারে অনেকদিন, তখন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি দেখা দিবে, ডিহাইড্রেশন দেখা দিবে। These are the consequences of foreign body in the piriform fossa. Now, Wilder's lymphatic ring, যাকে বলে টনসিলার রিং, জিনিসটা কি? Aggregated collections of lymphoid tissue in the lamina propria of the pharyngeal mucosa and posterior part of lingual mucosa in a ring-like manner, obliquely encircling cephalic part of aerodigestive tract is called Wilder's lymphatic ring. তার মানে দাঁড়াচ্ছে এয়ার প্যাসেজ এবং ফুড প্যাসেজ দুটোকে একসাথে অ্যারোডাইজেস্টিভ প্যাসেজ বা অ্যারোডাইজেস্টিভ ট্র্যাক্ট বলতে পারি। এই দুই প্যাসেজের সেফালিক পার্ট মানে সবার উপরে অবলিকলি এনসার্কেল করে কিছু
লিম্ফয়েড টিস্যুর কালেকশন পাওয়া যায়। এরা থাকে কই? ফেরিংসের মিউকাস মেমব্রেনে এবং টাঙের পোস্টেরিয়র পার্টের মিউকাস মেমব্রেনের মাঝে, স্পেশালি লেমিনা প্রোপ্রিয়াতে থাকে। এই রিংটার নামই ওয়েল্ডার্স লিম্ফ্যাটিক রিং অর টনসিলার রিং। এই This is an example of organized mucosa associated lymphoid tissue. ওয়েল্ডার্স লিম্ফ্যাটিক রিং এর কম্পোনেন্ট কে কি আমরা দেখব। পোস্টারো সুপিরিয়রলি থাকে নেজোফেরিঞ্জিয়াল টনসিল, এটা থাকে পোস্টারো সুপিরিয়রলি, এবং এই টনসিল বড় হয়ে গেলে তাকে বলে অ্যাডেনয়েড। দেন ল্যাটারালি থাকে দুটা টনসিল, সুপারোল্যাটারালি থাকে টিউবাল টনসিল, আর ইনফারোল্যাটারালি থাকে প্যালাটাইন টনসিল, আর এন্টারো ইনফিরিয়রলি থাকে লিঙ্গুয়াল টনসিল। বাকি তিন টনসিল কিন্তু থাকে ফেরিংসের মাঝে। প্রথম দুইটা থাকে নেজোফেরিংসে, প্যালাটাইন টনসিল থাকে অরোফেরিংসে, কিন্তু লিঙ্গুয়াল টনসিল থাকে টাঙের পোস্টেরিয়র 1/3 এর মাঝে। ওয়েল্ডার্স লিম্ফ্যাটিক রিং এর ফিচার কি? নাম্বার ওয়ান, এরা থাকে লেমিনা প্রক্রিয়াতে, তার মানে ইপিথেলিয়ামের ঠিক নিচে। দে আর সাব ইপিথেলিয়াল ইন পজিশন। এই লিম্ফয়েড টিস্যুতে কোনো এফারেন্ট লিম ভেসেল থাকে না, থাকে অনলি ইফারেন্ট লিম ভেসেল। অ্যাকচুয়ালি আমাদের বডিতে যত লিম্ফয়েড অর্গান আছে, একমাত্র লিম্ফ নোডের ক্ষেত্রে এফারেন্ট লিম ভেসেল পাওয়া যায়, বাকি সবার জন্যই থাকে ইফারেন্ট লিম ভেসেল। লিম্ফ নোড লিম্ফকে ফিল্টার করে, এই জন্য তার দরকার এফারেন্ট লিম ভেসেল। অন্য কোনো লিম্ফয়েড অর্গান লিম্ফ ফিল্টার করে না বলে তাদের কোনো এফারেন্ট লিম ভেসেল থাকে না, শুধু ইফারেন্ট লিম ভেসেল পাওয়া যায়। এই টনসিল গুলো ম্যাক্সিমামই আনএনক্যাপসুলেটেড, এদের কোনো ক্যাপসুল থাকে না। শুধুমাত্র প্যালাটাইন টনসিলের ল্যাটারাল দিকে আমরা একটা ক্যাপসুল পাই, এটাকে আমরা বলবো পার্টলি ক্যাপসুলেটেড। ওয়েল্ডার্স লিম্ফ্যাটিক রিং থাকে at the cephalic part of aerodigestive tract। এদের কোনো কর্টেক্স, মেডুলা এরকম কোনো সাবডিভিশন পাওয়া যায় না, এবং এই টনসিল গুলোতে কিছু ক্রিপ্ট পাওয়া যায়, খুব ক্যারেক্টারিস্টিক এই ক্রিপ্ট গুলো। ওয়েল্ডার্স লিম্ফ্যাটিক রিং কেন থাকে, তৈরি হওয়ার উদ্দেশ্য কি? ওয়েল্ডার্স লিম্ফ্যাটিক রিং হেল্পস ইন দ্য defensive mechanism of the respiratory and alimentary systems by preventing entry of microorganisms from exterior। আমরা যদি কোনো ক্যান্টনমেন্টে ঢুকতে চাই, দেখব ক্যান্টনমেন্টের গেটেই চেকপোস্ট থাকে। এই চেকপোস্ট গুলো কিন্তু ক্যান্টনমেন্টের প্রোটেকশনের জন্য খুব ইম্পর্টেন্ট। চেকপোস্টে কোনো মানুষ যেতে গেলেই কিন্তু চেক করা হয়। একই রকম ভাবে এলিমেন্টারি এবং রেসপিরেটরি ট্র্যাক্টের শুরুতেই ওয়েল্ডার্স লিম্ফ্যাটিক রিং চেকপোস্ট হিসেবে কাজ করে, কোনো মাইক্রো অর্গানিজমকে এখানে ফিল্টার করে ফেলে। এই জন্যই এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে অ্যাডিনয়েড। একটু আগেই বলেছিলাম নেজোফেরিংস এর রুফের দিকে থাকে নেজোফেরিঞ্জিয়াল টনসিল। নেজোফেরিঞ্জিয়াল টনসিল যদি এনলার্জ করে তার নাম হচ্ছে অ্যাডিনয়েড। The nasopharyngeal tonsil is prominent in children up to age of 6 years, then gradually undergoes atrophy till puberty, almost completely disappears by the age of 20. এই nasopharyngeal tonsil enlarge করলে তাকে বলে অ্যাডিনয়েড। যদি অ্যাডিনয়েড তৈরি হয়, দ্যাট মিনস nasopharyngeal tonsil enlarge করে, তখন কি হবে? ইট ব্লকস দ্য পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার। পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার ব্লক করে দেয়, তখন নোজ দিয়ে আর কোনো এয়ার নেজোফেরিংসে যেতে পারে না। এখন এই বাচ্চা বাঁচবে কিভাবে? তখন সে মাউথ দিয়ে ব্রিদিং করে। সুতরাং
তখন মাউথ ব্রিদিং অব্লিগেটরি, বাধ্যতামূলক হয়ে যায়। দিস ইজ কল্ড এডেনয়েড। এই বাচ্চার এডেনয়েড সমস্যা আছে। তার মুখ ওপেন, সে মুখ বন্ধ করতে পারবে না, কারণ রেসপিরেশন সে মুখ দিয়ে নিচ্ছে। তার যে চেহারা, এটাকে বলে এডিনয়েড ফেসিস। কি কি ফিচার আমরা পাই এডিনয়েড ফেসিসে? মাস্ট ফেস, ফেসটা মাস্ট হয়ে যাবে, সে হাসি না কান্না কিছুই বোঝা যাবে না। মাউথ ওপেন থাকবে, মাউথ ব্রিদিং করে, অনেক সময় জিহ্বা বের হয়ে থাকে, প্রট্রুশন অফ টাং। দেন যখন আমাদের মাউথ বন্ধ থাকে, তখন দাঁতের উপরে দাঁত থাকে। দাঁতের উপরে থাকলে দাঁতগুলোর অ্যালাইনমেন্ট ঠিক থাকে। কিন্তু এই বাচ্চার মুখ ওপেন থাকার কারণে দাঁতের উপরে বসতে পারে না। দাঁতগুলো তখন উল্টাপাল্টা হয়ে যায়, মেল ওক্লুশন অফ টিথ ডেভেলপ করে। মাউথ ওপেন থাকার কারণে মুখ দিয়ে সেলাইভা গড়িয়ে গড়িয়ে পড়ে, যাকে বলে ড্রিবলিং অফ সেলাইভা। ভয়েস হয় টোনলেস। তার নাক থাকে স্মল, স্মল নোজ, নাকে অবস্ট্রাকশন পাওয়া যায়, নেজাল অবস্ট্রাকশন। কখনো কখনো নাক দিয়ে ব্লিডিং হয়, তাকে বলে এপিস্টেক্সিস। তাছাড়া কখনো কখনো নাক দিয়ে সর্দি পড়ে, যাকে বলে নেজাল ডিসচার্জ অর রাইনোরিয়া। সো দিজ আর দ্য ফিচার্স অফ এডিনয়েড ফেসিস। এখান থেকে আমাদের মূল কথা কি কি মনে রাখবো? এই বাচ্চার ফেস হবে মাস্ট, তার মাউথ ব্রিদিং করবে, মুখ খোলা রাখবে, মুখ দিয়ে সেলাইবা গড়িয়ে পড়বে, ড্রিবলিং অফ সেলাইবা, দাঁতগুলো উল্টাপাল্টা হয়ে যাবে, ম্যালঅক্লুশন অফ টিথ। এই কয়েকটা কথা আমাদের মাথার মাঝে রাখতেই হবে। তো আমাদের ভাইবা প্র্যাকটিক্যাল কার্ডে যে প্রশ্নগুলো ছিল, সেগুলোকে আমরা উত্তর পেয়েছি কিনা দেখে যাই। ল্যাটারাল ওয়াল অফ দি ফেরিংস এর ফিচার আমি বলেছি। ল্যাটারাল ওয়াল অফ দি নেজোফেরিংসে কি থাকে, ওরোতে কি থাকে, লেরিঙ্গোফেরিংসে কি থাকে। শো ডিফারেন্ট পার্টস অফ ফেরিংস আমরা আশা রাখি এখন দেখাতে পারবো। ফেরিংস এর বিভিন্ন পার্টের গ্রস ফিচারও আমরা এখন দেখাতে পারবো। দেন নেজোফেরিংস এর ল্যাটারাল ওয়ালের ফিচার, এটাও আমরা আলাপ করেছি। দেন হোয়াই নেজোফেরিংস ইজ লাইন্ড বাই রেসপিরেটরি এপিথেলিয়াম, এটা আমার ভিডিওতে আলাপ করেছি ইতিমধ্যে। অরোফেরিংস এর স্ট্রাকচার আলাপ করেছি। পাইরিফর্ম ফসাতে ফরেন বডি থাকলে তার কনসিকুয়েন্স কি হতে পারে, সেটাও আমরা ডিসকাস করেছি। So that is all about the today's video from my side. Thank you very much and take care. Goodbye.